প্রিয় ভিউয়ার্স, আমরা আছি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ মরিচের জন্য বিখ্যাত জায়গা বগুড়া জেলার বিখ্যাত সেই দুইটি উপজেলা যেখানেরকার শুকনা মরিচ পুরো বাংলাদেশব্যাপী সুখ্যাতি অর্জন করেছে। বগুড়ার সারিয়াকান্দি সোনাতলায় আমরা এখন আছি। বগুড়ার সোনাতলা উপজেলার নামকরা একটি ইউনিয়ন যেটা মরিচের জন্য বিখ্যাত, যমুনা নদীর কোল ঘেঁষে যে ইউনিয়নটির অবস্থান, পাকুল্লা ইউনিয়নের একদম পূর্ব পার্শ্বের কর্নার, যেটা ঐতিহ্যবাহী পাকুল্লাহ জামে মসজিদের সামনে মির্জাপুর গ্রামে। প্রিয় ভিউয়ার্স, আমরা একটু সামনের দিকে আগালে দেখতে পাবো যে আমরা শহরে বসে যে শুকনা মরিচ প্রতিনিয়ত পেয়ে থাকি, এটার যে সোর্স অফ প্লেস, যেটা আর কি শুকনা মরিচের যে উৎপত্তিস্থল, এটা বগুড়া জেলার সারিয়াকান্দি এবং সোনাতলা দুইটি উপজেলায় হিউজ পরিমাণে মরিচের চাষাবাদ হয় এবং এখান থেকে সিজনের শেষে যে ভালো মানের যে মরিচগুলো থাকে, যেগুলো শুকানোর জন্য এবং বীজ রাখার জন্য উপযোগী, চাষিরা সেই প্রান্তিক পর্যায়ে এসে মরিচগুলো উঠিয়ে অনেক কষ্ট করে রোদে শুকিয়ে এরকম খোলা চরের মধ্যে প্রখর রোদে মরিচগুলো শুকিয়ে এভাবে শুকনা মরিচ তৈরি করে। যে মরিচগুলো পরবর্তীতে শুকিয়ে যাওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 মাস শুকানোর পরে যখন পুরো প্রসেসিং প্রক্রিয়ায় চলে আসে, তখন এটার দাম হয়ে যায় অনেক বেশি। তখন প্রায় 14,000 16,000 টাকা মনে বিক্রি হয়। প্রিয় ভিউয়ার্স, দেখবেন আমার দৃষ্টিতে যতদূর পর্যন্ত চোখ যায় শুধু শুকনা মরিচ আর শুকনা মরিচ। আমরা দেখতে পাচ্ছি অনেক খামারি এই রোদের মধ্যে পলিথিন দিয়ে তাদের এই শুকনা মরিচগুলোকে ঢেকে দিচ্ছে, যাতে বিকালবেলা বা সন্ধ্যার পরে যে হালকা কুয়াশা পড়ে, সেই কুয়াশাতে মরিচে কোনো ক্ষতি না হয়। এছাড়া শুকনা মরিচের পাশ দিয়ে দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা তাদের ঘোড়ার গাড়িতে করে মরিচগুলো নিয়ে আসছে এবং যে প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারা তাদের যে মরিচগুলো বিক্রি করেন সেগুলো ঘোড়ার গাড়িতে করে এখানে পরিবহন করা হয়। এত বেশি বালি যে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি এখানে পরিবহনযোগ্য নয়। প্রিয় ভিউয়ার্স, এদিকে সামনের দিক যদি তাকাই, সামনের দিক থেকে শুরু করে আমি যদি ক্যামেরাটাকে একটু ঘোরায়, দেখবেন আমার এই ক্যামেরা যত দূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত দৃষ্টিতে শুধু মরিচ আর মরিচ, শুধু মরিচ আর মরিচ। এই মরিচগুলোই আমাদের পরবর্তীতে শুকনা মরিচ হিসেবে আমরা বাজারে পেয়ে থাকি। আমি দেখাচ্ছি, এই যে আমার এক খুব কাছের প্রিয় একজন ছাত্র রিফাত, সে মরিচ নিয়ে দেখাচ্ছে। মরিচগুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো, অনেক সুন্দর। আসলে বালির ভিতরে রয়েছে, যদি এগুলোকে পরিষ্কার করে দেখানো যেত তাহলে অনেক স্বচ্ছ এবং সুন্দর মরিচ পেতাম। আমি সামনের দিকে গেলে আমি দেখব, আরও যদি সামনের দিকে যাই, অনেক দূর পর্যন্ত শুধু এই মরিচ শুকানো হচ্ছে। এই মরিচগুলোই আমাদের এই বগুড়া জেলা থেকে পুরো বাংলাদেশব্যাপী, আমাদের এই মরিচগুলোই পুরো বাংলাদেশব্যাপী এখান থেকেই সরবরাহ হয়ে থাকে। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আমাদের এই বগুড়া মরিচকে পেয়ে থাকে তাদের হাতের দোরগোড়ায়। আর এটার পেছনে অনেক বেশি শ্রম এবং সাধনা আমাদের কৃষক সমাজে যারা রয়েছেন তাদেরকে পোহাতে হয়। মরিচ রোপণ করার থেকে শুরু করে অনেক ঘাত প্রতিঘাত, রোগবালাই, ঔষধ, সার, এগুলোর মধ্য দিয়ে মরিচ গাছকে বড় করে মরিচ ধরার পরে সেগুলো আবার জমি থেকে উঠানো এবং এইভাবে রোদে শুকানো, অনেক একটা শ্রম এবং একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে আমাদের শুকনা মরিচগুলো যায়। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আমরা আজকের এই ভিডিওতে আমাদের এই বগুড়া থেকে কিভাবে শুকনা মরিচ আমাদের পুরো দেশে সরবরাহ হয় তার একটা খণ্ডচিত্র তুলে ধরলাম। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।